আপনি কি বলবেন? আমি একটু আপনি যেহেতু অর্থনীতির মানুষ, আমি একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, যেটি আমার শুরুতেই এক্সিকিউটিভ অর্ডারের ফাঁকে করা উচিত ছিল। হয়তো পরবর্তীতেও করব। ইনফ্লেশন কিংবা যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, এই মুহূর্তে ট্রাম্পের আপনার কি মনে হয় কতটুকু অর্থনীতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে কিংবা নেতিবাচক? দিয়ে আপনি যদি উপসংহারে বক্তব্যটি রাখেন। অর্থনীতির ক্ষেত্রে। আ জি, ধন্যবাদ। আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের আ যেটা বৈশিষ্ট্য, তিনি পাবলিক ইমেজ, আউটলুক এগুলা নিয়ে খুব বেশি কনসার্ন থাকেন। সুতরাং এবং তিনি যাদেরকে হায়ার করেছেন, তারা মূলত ব্যবসায়ী। সুতরাং দেশের অবস্থা ভবিষ্যতে লং টার্মে কি হবে এটা সময় বলে দেবে। বাট এট লিস্ট টেম্পোরারিলি ইনফ্লেশন আমার মনে হয় কন্ট্রোলের মধ্যে থাকবে। স্পেশালি আপনারা দেখবেন যে স্টক মার্কেট খুবই ভালো করবে। এই জিনিসগুলা ইস গিভেন। এই কাজগুলা হবে কারণ ডোনাল্ড ট্রাম্প যাদেরকে ক্যাবিনেট পজিশনে এনেছেন, ডিপার্টমেন্ট অফ ট্রেজারি, তারপরে আপনার অন্যান্য অর্থনীতি রিলেটেড জায়গাগুলাতে, তারা প্রত্যেকেই বড়, বড় ব্যবসায়ী এবং তাদের ব্যবসায়িক ইন্টারেস্টটা তারা প্রটেক্ট করবেন এবং এটা প্রটেক্ট করতে গিয়ে ওভারঅল অর্থনৈতিক একটা আউটলুক ভালো হবে এবং এটা দেশের জন্য লং টার্মে ক্ষতিকর কিনা, ইন দ্যাট প্রসেস তিনি মেডিকেড এবং সোশ্যাল সিকিউরিটিকে প্রাইভেটাইজ করবেন কিনা, এগুলা প্রশ্নের মধ্যে রয়েছে। হয়ে যেতে পারে এগুলা, যেটা হয়তো ভবিষ্যতের জন্য আ অতটা ভালো হিসাবে প্রমাণিত হবে না। কিন্তু টেম্পোরারিলি যেহেতু ডোনাল্ড ট্রাম্প আউটলুকের ব্যাপারে, ইমেজের ব্যাপারে খুব কনশাস, রেটিং এর ব্যাপারে কনশাস, আ আমেরিকার অর্থনীতির অবস্থা ভালোই হবে। এটা আমি খারাপ ছোট্ট হওয়ার একটু জন্য একটু আমরা দেখি। যুক্ত করতে চাই যে গতকাল অনুষ্ঠানে মার্ক জাকারবার্গ, বেজোস থেকে সবাই ছিলেন। পোস্টাল সার্ভিসের কি হবে? কারণ অ্যামাজন আমরা দেখেছি গতবারও পোস্টাল সার্ভিস একটু আহ, সেক্ষেত্রে আপনার কি মত? না, পোস্টাল সার্ভিসে তো ডোনাল্ড ট্রাম্প তার যেই অনুগত একজন ব্যক্তি, আ তার নাম সম্ভবত ডিজয় নর্থ ক্যারোলাইনারই। তিনি একজন বড় ব্যবসায়ী। তাকে পার্মানেন্টলি নিয়োগ করে গিয়েছিলেন এবং তার বিভিন্ন রকম আ কর্মকাণ্ডের তিনি তার কর্মচারীদেরকে ডোনাল্ড ট্রাম্পকে ডোনেট করতে বাধ্য করেছিলেন। এটার বিনিময়ে তিনি বোনাস দিয়েছেন। এটা নিয়েও অনেক আ কথাবার্তা হয়েছে কিন্তু তারপরও জো বাইডেন কিন্তু তাকে রিমুভ করতে পারেননি। সো USPS এর কি হবে আ আ এটা ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু আমার মনে হয় যে USPS will survive. এটাকে প্রাইভেটাইজ হয়তো করে ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্প। We never know. কারণ সেটি আমি জানতে চাচ্ছি, প্রাইভেটাইজেশন করবে কিনা আমার গভর্নমেন্ট। মনে হয় যে এটা কারণ USPS এর সাথে অনেক কিছুই রিলেটেড। এটাকে প্রাইভেটাইজ করাটা খুব সহজ হবে না। আ আম কারণ এখনো মানুষ 34 সেন্টস এ মেইল পাঠাতে পারে। প্রাইভেটাইজড হলে পরে আ এটার কস্ট অনেক বেড়ে যাবে। যদিও USPS অনেকদিন ধরেই স্ট্রাগল করছে এবং এটার এফিশিয়েন্সি আনার জন্য হয়তো কিছু তিনি কাজ করবেন। কিন্তু মানে I will be very surprised if it becomes privatized. অসংখ্য ধন্যবাদ দুজনকে, আমার সম্মানিত অতিথি ছিলেন এবং অনেক অনেক কৃতজ্ঞতা। কারণ হচ্ছে এত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং দর্শকরা অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। আপনারা উপসংহারে কি ছোট্ট করে কিছু বলতে চান, খায়রুল বাশার এবং ডক্টর নাকিবুর রহমান? জি, অবশ্যই ডেফিনিটলি আগামী ৪ বছর আ খুব এন্টারটেইনিং ৪ বছর হবে। এটা আমরা নিশ্চিত যে আমাদের নিউজ সাইকেলে নিউজের অভাব নিউজের হবে কোনো না। অভাব হবে না। আ এর মধ্যে বিভিন্ন কাজ, বিভিন্ন সিদ্ধান্তে আমাদের হয়তো হার্টবিট বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। কারণ আ যেটা হওয়ার এটা হবেই। আমরা চেঞ্জ করতে পারব না। সুতরাং এগুলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নাই। আমাদের we just have to learn how to relax and just wait for another day. এতদিন খায়রুল ধন্যবাদ, বাশার। ধন্যবাদ। আম আ আজকের আলোচনা অবশ্যই আপনার দর্শকদের জন্য অনেক হেল্পফুল। এট দ্য সেম টাইম আম নেক্সট 4 ইয়ার্স অ্যাবসলিউটলি এন্টারটেইন। আমরা অনেক এন্টারটেইনমেন্ট হব। অ্যান্ড একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। এক্সিকিউটিভ অর্ডারে প্রিভিয়াসলি বাইডেন গভর্নমেন্ট এলিয়েন ওয়ার্ডটা ইউজ করতো নন সিটিজেন রেসপেক্টফুলি। এখন এই এক্সিকিউটিভ অর্ডারে দেখবেন এলিয়েন। সো হি রিপ্লেস দ্য ওয়ার্ড নন সিটিজেন টু এলিয়েন। সো এটা আমি লক্ষ্য করেছি। আপনাদের দেখবেন ডক্টর নকিব সাহেব, আপনি খেয়াল করছেন কিনা জানি না। ইটস কেম টু মাই অ্যাটেনশন।
সো দেখি সামনে আরো অনেক চেঞ্জ দেখবো, বাট after 4 years there's going to be another change, so we'll see. অসংখ্য ধন্যবাদ ডক্টর নাকিবুর রহমান এবং অ্যাটর্নি খায়রুল বাশার। আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আলোচনার সামনে আরো হবে, কারণ আমাদের নিউজের অভাব হবে না, ট্রাম্পই আলোচনায় থাকবে সবসময়। তিনি যখন থাকেন, এটি আমাদের আরেকজন অ্যাটর্নি শেখ সেলিম বলেছিলেন, সিনিয়র, তিনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প জানেন কিভাবে টাকা খরচ না করেও মিডিয়াতে আসা যায়, মিডিয়ার শিরোনামে সবসময় থাকা যায়। সেটি ডোনাল্ড ট্রাম্প জানেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনের প্রতি এবং কৃতজ্ঞতা, এবং একই সাথে দর্শক আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে উল্লেখযোগ্য রাজনৈতিক খবর, কারণ রাজনীতির বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের দৈনন্দিন ফেলে। 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার আমলে কেমন হবে অভিবাসন নীতি, অর্থনীতি, সেটি নিয়ে আলোচনা করেছি, এবং যেটি সবচেয়ে বেশি আলোচিত ছিল প্রথম দিনে তিনি কি কি করেছেন, আর সেটি আলোচ্য বিষয় ছিল, এবং 100টিরও বেশি বলা হচ্ছে। এখন পর্যন্ত সব বিস্তারিত আসেনি।